জুমায় আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের ওপর কোরআন হাদিস শিক্ষা করা ফরজ, ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ মর্মে উক্ত বিষয়ে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত রাজি জীবিকা নির্বাহের জন্য অসংখ্য শস্য জমি জায়গা রব্বুল আলামিন আমাদেরকে এগুলো দিয়েছেন। এগুলোর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আমাদের উপর নাজিল হয়েছে। বিশ্ব জাহানের প্রতিপালক রহমাতুল লিল আলামিনের উপর যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত নারী পুরুষ আসবে সবাইকে পবিত্র কুরআনের জ্ঞান অর্জন করা অবশ্যই ফরজ। 5 ওয়াক্ত নামাজ, সালাত আদায় করা, সিয়াম পালন করা এবং সামর্থ্য থাকলে হজ পালন করা যেভাবে ফরজ, সেভাবে কুরআন হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নারী পুরুষের জন্য আবশ্যক, ফরজ। মানুষ এই বিষয়টাকে গুরুত্ব দেয় না এবং গুরুত্ব সহকারে অনুধাবন করার চেষ্টা করে না। প্রত্যেকটা বিষয়কে অবশ্যই জেনে বুঝে তারপরে আপনাকে আমল করতে হবে। এখন যে বিষয় আপনি জানেন না, যে বিষয়ে আপনার জ্ঞান নাই, সে বিষয়ে আপনার অনীহা আসবে, অলসতা আসবে, এ কথাই সত্য। যখন আপনি আখিরাতের প্রত্যেকটা বিষয় জ্ঞানগুলো, কোরআন হাদিসের বিষয়গুলো যখন আপনার মাথায় থাকবে, তখন আপনি নিজেকে কোরআন হাদিস যেভাবে বলে সেভাবে আপনি পরিচালনা করতে পারবেন, আপনার পক্ষে সেটা সহজ হবে। যখন আপনার মধ্যে কোরআনের জ্ঞান, হাদিসের শিক্ষা থাকবে, তখন বাস্তবিক জীবনে আমল করতে, চলাফেরা করতে আপনার অনেকটাই সহজ হয়ে যাবে। যখন আপনার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে না, হাদিসের শিক্ষা থাকবে না, তখন সমাজের মধ্যে আপনি অনেক রকম অনাচার সৃষ্টি করবেন, অনেক রকম খারাপ কাজের সাথে আপনি জড়িয়ে পড়বেন, অনেক ভুল অপকর্ম পাপ কাজের সাথে আপনি জড়িয়ে পড়বেন। বিধায় প্রত্যেকটা নারী পুরুষের ওপর রব্বুল আলামিন ইসলামী জ্ঞান অর্জন করা, কোরআন হাদিস শিক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে শরীয়তের মধ্যে। ইসলামের মধ্যে কোনো সুযোগ নাই, কোনো বাহানার সুযোগ নাই, কোনো অজুহাত নাই যে আপনি কোরআন হাদিস শিক্ষা করতে পারেননি, এটা আপনি বাহানা দিতে পারবেন না কিংবা আপনি অজুহাত দেখাতে পারবেন না। দুনিয়াতে আপনি এই অজুহাত দিয়ে চলে গেলেও আখিরাতে আপনি ধরা খেয়ে যাবেন। কেননা আপনাকে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, 60 বছর, 50 বছর, 70 বছর আপনি হায়াত পেয়েছেন। জন্মের পর থেকে মৃত্যু অবধি আপনাকে এত সময় দেওয়া হলো, আপনাকে চেষ্টা করতে হবে, কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে, ইসলামের মৌলিক জ্ঞানগুলো অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। মহান আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সর্বপ্রথম যে আয়াতগুলো বিশ্বজাহানের প্রতিপালক রহমাতুল লিল আলামিনের ওপর নাজিল করেছেন তা সূরা আলাকের প্রথম 5 আয়াত, যার প্রথম আয়াতেই রব্বুল আলামিন বিশ্ব মানবতাকে, বিশ্বজাহানের সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে বলে দিয়েছেন, তোমরা পড়ো, পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করো। যেই সমস্ত বিষয়গুলো তোমার জানা নাই
সে বিষয়গুলো পড়ার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে তুমি সেগুলো জেনে নাও এবং জেনে বুঝে তুমি আমল করো। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন বলছেন, আর রহমান ও আল্লামাল কুরআন। রহমান তিনি, দয়াময় তিনি, যিনি মানুষকে কুরআন শিক্ষা দিয়েছে। মানুষকে কুরআন শিক্ষা দিয়েছে, এমন জ্ঞান শিক্ষা দিয়েছে যে জ্ঞান মানুষের জানা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার যখন জিবরাইল আমিন বলছে তুমি পড়ো, তুমি কুরআন তেলাওয়াত করো, বারবার তিনি বলছেন আমি তো পড়তে জানি না। না জানা জিনিস রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। সেই ওহীর কিতাব, সেই কুরআনকে আমাদেরকে পড়তে বলছেন, পড়ে জেনে বুঝে আমল করতে বলছেন। হে বিশ্বজাহানের মানুষেরা, তোমরা কুরআনকে তেলাওয়াত করো, কুরআন পড়ো এবং জেনে বুঝে আমল করো। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন বলছেন, যারা কুরআন হাদিস জানে আর যারা কুরআন হাদিস জানে না তাদের সংজ্ঞা দিতে গিয়ে রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয়ই যারা কুরআন হাদিস জানে আর যারা কুরআন হাদিস জানে না তারা কখনো সমান হতে পারে না। নিশ্চয়ই যারা কুরআন হাদিস জানে আর যারা কুরআন হাদিস জানে না তারা কখনো সমপর্যায়ের হতে পারে না, তারা কখনো সমান হতে পারে না, সমকক্ষ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আর একটা জায়গায় রব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, যারা কুরআন হাদিস জানে আর যারা কুরআন হাদিস জানে না, তাদেরকে চারটা জিনিসের সাথে উদাহরণ দিয়েছে রব্বুল আলামিন তিনি নিজেই। রব্বুল আলামিন বলছেন, যারা জানে আর জানে না তারা যেন অন্ধ এবং যার চক্ষু আছে এরকম। যার কাছে জ্ঞান আছে তার চক্ষু রয়েছে, যার কাছে জ্ঞান নাই সে ব্যক্তি অন্ধ, সে কিছু জানে না এবং কিছু বুঝে না। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর। আলো এবং অন্ধকার যেমন সমান হতে পারে না, জ্ঞানী এবং মূর্খ সেরকম সমান হতে পারে না। ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর। গরম এবং ঠান্ডা যেরকম সমান হতে পারে না, জ্ঞানী এবং যারা মূর্খ তারা কখনো সমান হতে পারে না। ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। জীবন এবং মৃত্যু দিয়ে রব্বুল আলামিন বলছেন, উদাহরণ দিচ্ছেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞান রাখে না তারা যেন জীবিত এবং মৃতের মতো। তাহলে এই সমস্ত আয়াতগুলো দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি রব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, যারা কুরআন হাদিসের জ্ঞান রাখে তারা জীবিতের মতো, তারা চক্ষুওয়ালা ব্যক্তির মতো। আর যারা কুরআন হাদিসের জ্ঞান জানে না তারা যেন দুনিয়াতে বেঁচে থাকতেই মরে গেছে, তারা যেন এত সুন্দর চোখ থাকতেই যেন তারা অন্ধ হয়ে দুনিয়ার বুকে চলাফেরা করছে। এই সমস্ত উপমাগুলো, উদাহরণগুলো রব্বুল আলামিন স্বয়ং কুরআনের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন যে তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করো এবং কুরআন হাদিস জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। দুনিয়ার বুকে অন্ধ হয়ে মৃতের মতো, মরা ব্যক্তির মতো তোমরা চলাফেরা করো না। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন বলছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। রব্বুল আলামিন যত বৈশিষ্ট্য, যত নিয়ম কানুন, যত নিয়ামত রাজি, যত যা কিছু সৃষ্টি করেছে, যা কিছু আমাদের চোখের সামনে দৃশ্যমান, সমস্ত কিছুর
বিষয়গুলো যাদের মধ্যে জ্ঞান রয়েছে তারাই কেবলমাত্র সমস্ত কিছুকে উপলব্ধি করতে পারে। যারা জ্ঞানী মানুষ তারাই সমস্ত কিছুর বিচার করতে পারে, বুঝতে পারে। যাদের কাছে জ্ঞান নাই তারা কিছুই বুঝতে পারে না, তারা অন্ধের মতো চলাফেরা করে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। দুনিয়াতে অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য নারী পুরুষ রয়েছে, তাদের মধ্য থেকে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তারাই বেশি আখিরাতকে ভয় করার চেষ্টা করে, তারাই বেশি আল্লাহকে ভয় করে, তারাই বেশি আল্লাহকে ভয় করতে চেষ্টা করে। এই আয়াতগুলো রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, আমি যত বিধান নাজিল করেছি, যত নিয়ামত রাজি দান করেছি, যত দৃষ্টান্ত আমি স্থাপন করেছি, সমস্ত কিছু একমাত্র যারা জ্ঞানী মানুষ তারাই এগুলোকে উপলব্ধি করতে পারে, সেগুলো বোঝার চেষ্টা করতে পারে। এবং যারা জ্ঞানী মানুষ তারাই বেশি আল্লাহকে ভয় করার চেষ্টা করে। বিশ্বজাহানের প্রতিপালক যে আমাদেরকে একজন নবী দান করেছেন, রহমাতুল লিল আলামিন, যার বর্ণনা করে শেষ করা যাবে না। তিনি এত জ্ঞানী মানুষ ছিলেন, তিনি কোনো মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেনি, সরাসরি রব্বুল আলামিন জিবরাইলকে শিক্ষক করে রব্বুল আলামিন তাকে সরাসরি ভাবে কোরআন শিক্ষা দিয়েছে। এরকম একটা জ্ঞানী মানুষ কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে স্মরণীয় হয়ে থাকবে। তিনি কিভাবে আল্লাহকে ভয় করতেন, কিভাবে পরকালকে ভয় করতেন, কিভাবে হাসর নাসর, কিয়ামতের ময়দান এবং জাহান্নাম এই বিষয়গুলোকে স্মরণ করে অঝরে কাঁদতেন, মুনাজাত করতেন, কান্নাকাটি করতেন। এজন্যই রব্বুল আলামিন বলছেন, যারা জ্ঞানী মানুষ, যারা কোরআন হাদিস পড়ে বুঝে আল্লাহ রব্বুল আলামিন কি বলছে এগুলো বোঝার চেষ্টা করে, তারাই কেবলমাত্র রব্বুল আলামিনকে ভয় করে। আপনারা দেখবেন বিভিন্ন তেলাওয়াত করার সময় যারা সালাত আদায় করায়, যখন আযাবের আয়াতগুলো আসে তখন তারা কান্না করতে লাগে। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন যারা আল্লাহকে বেশি ভয় করে, কোরআনের জ্ঞান যাদের মধ্যে রয়েছে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে, তাদের ঈমানগুলো বৃদ্ধি হয়। এ কথাও রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। যখন কোরআনকে তেলাওয়াত করা হয়, যারা মুমিন ব্যক্তি তাদের অন্তরগুলো কেঁপে ওঠে এবং তাদের ঈমানগুলো বৃদ্ধি পায়, তারা সেগুলো বুঝতে পারে কোরআনের ভাষায় কি বলছে, রব্বুল আলামিন কি বোঝাতে চাচ্ছে। যারা শিক্ষা গ্রহণ করেছে তারা সেগুলো যখন বুঝতে পারে তখন তারা কান্না করে, রব্বুল আলামিনকে ভয় করার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদা। বেশি বেশি ইবাদতের চাইতে অল্প জ্ঞান অর্জন করা অনেক বেশি দামি। বেশি বেশি ইবাদত করার চাইতে কোরআন হাদিস শিক্ষা করা, অল্প করে হলেও শিক্ষা করা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্ব। অত্র হাদিসের বিবরণ অনুযায়ী আমরা বুঝতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বেশি বেশি ইবাদত বন্দেগী করে, সালাত আদায় করে, দান করে, অনেক রকম ইবাদত বন্দেগী করে, কিন্তু শরীয়তের বিষয়ে জ্ঞান নাই, কোরআনের বিষয়ে জ্ঞান নাই, হাদিসের বিষয়ে জ্ঞান নাই, এরকম ব্যক্তির চাইতে যারা অল্প আমল করে কিন্তু জ্ঞান অর্জন করার চেষ্টা করে, কোরআন বোঝার চেষ্টা করে, হাদিস বোঝার চেষ্টা করে, তারাই বেশি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি অনেক দূর থেকে এসে দেখছেন রাসূল মসজিদে লাল চাদর গায়ে দিয়ে হেলান দিয়ে বসে আছেন। তখন আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনার কাছে কোরআন শিখতে এসেছি, জ্ঞান অর্জন করতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বাগতম, আহলান সাহলান মারহাবান বিতালিবিল ইলম। যারা কোরআন হাদিস শিক্ষা করার জন্য আসে তাদেরকে সুস্বাগতম, তারা কতই না সৌভাগ্যবান। তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে এবং তারা যে রাস্তা দিয়ে চলাফেরা করে সে রাস্তায় ফেরেশতারা দানা বিছিয়ে রাখে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসের বিবরণ অনুযায়ী আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একজন সাহাবী এসে কোরআন জানতে চাইলেন, দিন সম্পর্কে জানার জন্য আসলেন, আল্লাহ রাসূল তাকে ভালো বাক্য দিয়ে স্বাগত জানিয়ে তার পাশে বসিয়ে দিন সম্পর্কে তাকে বোঝাতে লাগলেন এবং তাকে এই সম্পর্কে ফজিলত বর্ণনা করলেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান। এই দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সমস্ত কিছু আযাব যখন আসবে ধ্বংস হয়ে যেতে পারে, তবে যারা আলেম, যারা কোরআন হাদিস শিক্ষা করে এবং যারা কোরআন হাদিস শিক্ষা করায়, যারা শিক্ষক এবং যারা ছাত্র, যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির শিক্ষা দেয়, এই সম্মানিত মেহমানগুলো আল্লাহর আযাবের সম্মুখীন হবে না। বলুন সুবহানাল্লাহ। অত্র হাদিসের বিবরণ অনুযায়ী রাসূল আমাদেরকে বোঝাতে চাইলেন, তলবিল ইলম, মাদ্রাসার ছাত্র শিক্ষক, মাদ্রাসার যদি ছাত্র শিক্ষক এরকমটা নয় যে যে অবস্থা থেকে কোরআন হাদিস শিক্ষা করার চেষ্টা করে, কোরআনের জ্ঞান রাখে, হোক সে জেনারেল পড়ুয়া, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া, তারপরেও যারা কোরআন হাদিস জানার চেষ্টা করে, আগ্রহ নিয়ে বোঝার চেষ্টা করে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর আযাবের সম্মুখীন হবে না। তারা আচমকা কোনো আযাবের সম্মুখীন হবে না। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে আমাদেরকে জানিয়ে দিলেন। তাহলে অবশ্যই এই হাদিস থেকে একটা ফজিলত আমরা বুঝতে পারলাম, যারা কোরআন হাদিস শিখে, যারা শিখায়, যারা জিকির করে, যারা জিকির শিক্ষা দেয় অর্থাৎ কোরআন শিক্ষা দেয়, তারা আসমানের নিচে জমিনের উপরে সাধারণ কোনো মানুষ নয়। যদিচ মানুষ এদেরকে নিয়ে উপেক্ষা করে, কটাক্ষ করে, চোখ রাঙ্গায়, অনেক রকম অনেক কিছু করে, অপমান অপদস্থ করে, মূল্যায়ন করার চেষ্টা করে না, মান দেওয়ার চেষ্টা করে না, সমাজের বুকে তাদেরকেই সবচেয়ে বেশি অবহেলার চোখে দেখা হয়, সবচেয়ে তাদেরকে বেশি একেবারে নিচু পর্যায়ের ভাবা হয়, কিন্তু আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসু আন বানি ইসরাইল, হে আমার সাহাবীরা, তোমরা বানি ইসরাইলের জ্ঞানগুলো, ঘটনাগুলো, ইতিহাসগুলো বর্ণনা করো, যেগুলো নির্ভরযোগ্য, যেগুলো সহি সূত্রে প্রমাণিত, সেগুলো তোমরা মানুষকে শিখিয়ে দাও, মানুষের সামনে বলো। তবে সাবধান, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি এমন জ্ঞান, এমন শিক্ষা মানুষকে ছড়িয়ে দিবে, যে কথা, যে কাজ আমি করিনি বা বলিনি, তাহলে সে যেন তার থাকার জায়গা জাহান্নামে বানিয়ে নেয়। অত্র হাদিসের বিবরণ অনুযায়ী আমরা বুঝতে পারি রাসূল
আমাদেরকে সাবধান করছে যে বিষয়গুলো রাসূল যেভাবে বলেছে সেভাবেই শিক্ষা দিতে হবে এবং সেভাবেই শিক্ষা নিতে হবে এবং সেভাবেই মানুষকে ছড়িয়ে দিতে হবে। মানুষের মুখ থেকে শুনবে, যাচাই বাছাই না করে সে ফতোয়া জারি করবে, এরকমটা নয়। নির্ভরযোগ্য সূত্রে জ্ঞান অর্জন করে যেগুলো যাচাই করা, যার মধ্যে কোনো সমস্যা নাই, এরকম জ্ঞান অবশ্যই আপনাকে ছড়িয়ে দিতে হবে। কেন নির্ভরযোগ্য, কেন সহিহ জয়ীফ নির্ণয় করতে হবে? হাদিস যে জয়ীফ হবে, হাদিস যে জাল হবে, তা প্রমাণ করার জন্য এই একটা মাত্র হাদিস, এই হাদিসটাই যথেষ্ট। যে আল্লাহ রাসূল বলে গেছেন, তিনি জানে যে তার উম্মতেরা, দুনিয়া লোভী যারা উম্মত আলেম হবে, তারা দিনকে বিকৃত করবে, তারা ধর্মকে রূপান্তর করবে, পরিবর্তন করবে। এজন্যই হাদিসটাকে বলে গেছে। আরো এরকম অসংখ্য হাদিস বলে গেছে যে সাবধান, আমি যে কথা বলিনি, আমি যে ইবাদতের কথা বলিনি, আমি যে নিয়ম চালু করিনি, কেউ যদি আমার নামে সেরকম কোনো নিয়ম নীতি পন্থা পথ অবলম্বন করে, পরিবর্তন করে, সংযোজন বিয়োজন করে, অবশ্যই সে ব্যক্তি তার থাকার জায়গা হবে জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য অবশ্যই সতর্ক হতে হবে আমাদেরকে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই বিষয়গুলো জানার, বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসে তাকে দ্বীনের জ্ঞান দান করে। রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসে তাকে ইসলামের মৌলিক জ্ঞান, কুরআন হাদিসের জ্ঞান দান করে এবং তাকে পৃথিবী জুড়ে সম্মানিত করে। কুরআন হাদিসের জ্ঞানে যারা গুণান্বিত, দেখুন তারা পৃথিবীর বুকে কিভাবে তারা স্থান দখল করে আছে। আমাদের বাংলাদেশের কত স্কলার যারা সারা পৃথিবীব্যাপী পরিচিত, তারা কুরআন অর্জন করার জন্য, হাদিস অধ্যয়ন করার জন্য আজকে পৃথিবীব্যাপী তারা সম্মানিত হয়েছে। এই কুরআন হাদিস মানুষকে সম্মানিত করে, এই কুরআন হাদিস মানুষকে সফলতার স্বর্ণশিখরে আরোহণ করায় এবং সর্বোচ্চ সম্মানিত স্থানে তাদেরকে নিয়ে যায়। তারপরেও মানুষ আলেম ওলামাদেরকে, যারা ছাত্র শিক্ষক রয়েছে, কুরআন হাদিস জানার চেষ্টা করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, সমাজের বুকে দাম দেওয়ার চেষ্টা করে না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এরকম মানুষ কখনো ভালো হতে পারে না।